ফ্রেঞ্চ অ্যাভিনিউয়ের লাস্ট কয়েকটা পারফিউম নিয়ে আমি ডিসঅ্যাপয়েন্টেড বলবো না, বলবো হচ্ছে আমি আপ টু মাই এক্সপেকটেশন হয়নি। স্পেশালি জর্ডি ফার্নান্ডেজের নাম যেখানে থাকে সেখানে এক্সপেকটেশন অনেক হাই। ইয়াস, আজকে সেই জর্ডি ফার্নান্ডেজ এবং ফ্রেঞ্চ অ্যাভিনিউয়েরই আরেকটা পারফিউম যেটা নিয়ে আমি আসলে খুব বেশি এক্সাইটেড সেটা রিভিউ করতে যাচ্ছি। তার আগে একটু বলে দিই যে এই পারফিউমটা আপনারা যদি কিনতে চান ইউ ক্যান নক ফ্রেগওয়েভ, ওদের লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে, ওদের কাছে অ্যাভেলেবেল আছে এবং দে আর প্রোভাইডিং দিস পারফিউমস ইন আ ভেরি গুড প্রাইস। ইয়েস, সো আই এম টকিং অ্যাবাউট রিপল বাই ফ্রেঞ্চ অ্যাভিনিউ। আমার বটলটা খুব ভালো লাগছে। কেন ভালো লাগছে? এর মধ্যে ফ্রেঞ্চ অ্যাভিনিউর যতগুলো বোতল দেখছি মোটামুটি এক একটা শো পিস দেখে মনে হয় না যে ওগুলো পারফিউম, ওগুলো মনে হচ্ছে যে এক একটা এন্টিক পিস আমার ড্রয়িং রুমে সাজায় রাখবো, কঠিন অবস্থা। বাট দিস ইজ আ বেসিক বাট ভেরি প্রিমিয়াম লুকিং বটল। সামনের যে ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে, রিপল রাউন্ডেড একটা জিনিস, সেন্টার একটা গোল্ডেন বলের মতো, অ্যান্ড ক্যাপটার মধ্যেও কাজ করা ফ্রেঞ্চ অ্যাভিনিউ লেখা। ক্যাপটা বেশ হেভি, ইয়া ইটস মেড অফ মেটাল না প্লাস্টিক, ইয়া ইটস মেড অফ মেটাল। অ্যান্ড লেটস ট্রাই দ্য অ্যাটমাইজার। খুব সুন্দর চমৎকার মিস্ট বের হয়েছে। লেটস সি এখন রিয়ালিটি। জর্ডি ফার্নান্ডেজ, দেখি কি বানাইছো এটা। ইয়েস, ফাইনালি সামথিং আই হ্যাভ গট, যেটাকে আমি কঠিনভাবে রিকমেন্ড করব। ইয়েস, দিস ইজ সামথিং কল্ড ম্যানলি পারফিউম, ম্যাসকুলিন পারফিউম। ওপেনিং এ ইউ উইল গেট লট অফ সিট্রাসি ভাইব উইথ টোন অফ একদম ক্লারি সেজ, যেটাকে বলে সেজ যে ফ্লাওয়ারটা, ওইটা একটু হালকা ভায়োলেটে একটা ভাইব পাবেন আপনি, সেটা মোস্ট প্রবাবলি কামিং ফ্রম ল্যাভেন্ডার। সত্যি সুন্দর একটা ওপেনিং। অ্যান্ড পুরো পারফিউমটার মধ্যে একটা মেরিন কাইন্ড অফ ভাইব আছে, একটা সল্টি মেরিন অ্যাকোয়াটিক ভাইব উইচ ইজ রিয়েলি নাইস। এবং পুরো পারফিউমটার মধ্যে একটা স্মোকি উডি একটা টেক্সচার আছে, যেটা স্মেলটাকে রিয়েলি একটা কি বলবো ভেরি ইন্টারেস্টিং ডেপথ দিছে, কমপ্লেক্স আনছে। হ্যাঁ, ওহ, দিস ইজ ফ্যান্টাস্টিক। আমি ফ্রেঞ্চ অ্যাভিনিউয়ের ফেলে দিলেও হয়তো 30+ পারফিউম ট্রাই করছি। আমি বলবো যে রিপল উইল বি ইন মাই টপ 3 ফ্রম দ্য হাউস অফ ফ্রেঞ্চ অ্যাভিনিউ। এই পারফিউমটা কালেকশনে রাখতেই হবে। ভালো হয়েছে। আপনাদেরকে প্রথমে বলছি যে ফ্রেগ ওয়েভে আপনারা পেয়ে যাবেন। সো এখন ফ্রেগ ওয়েভে মনে হয় আমাকেই নক করতে হবে যে ভাই এটা আমার চাই। ইয়াস, এটা নিয়ে আমি জাস্ট আপনাদেরকে 3টা জিনিস বলে দিচ্ছি। 1, এটা একটু ম্যাচিউর নোজের জন্য, যাদের এইজ 30+, দে গোনা লাভ ইট। এই পারফিউমটা যদিও স্নিফ করলে মনে হবে যে এটা একটু উইন্টারের জন্য বেটার, বাট আই এম গোয়িং টু ওয়্যার ইট ফর মাই অফিস, ফর ডে টাইম, রাতের জন্য ভালো। ইটস আমার মতে এটা 365 দিন ইউজ করার মতো একটা পারফিউম, স্পেশালি ইন কোল্ডার ডেজ। সিমিলারিটিজের কথা যদি বলি তাহলে আমি বলবো যে হ্যাঁ, ফ্রেগ্রেন্টিকাতে এটাকে নিয়ে বলা আছে যে ইট ইজ সিমিলার টু ওয়াইএসএল ওয়াই এলিক্সির। ওকে, আমি ওয়াইএসএল ওয়াই এলিক্সির ট্রাই করছি, আমার এটা রিভিউও আছে। দিস ইজ নট এক্স্যাক্টলি ওয়াইএসএল ওয়াই এলিক্সির, আমি বলবো ওই ভাইবটা এটার মধ্যে আছে, বাট এটার মধ্যে ওরা যে জিনিসটা অ্যাড করছে সেটা হচ্ছে অ্যাকোয়াটিক ব্যাপারটা, একটা ফ্রেশি একটা ব্যাপার এটার মধ্যে অ্যাড করছে। সো I am going to rate this how much? What do you think? What is your expectation? Yes, it's a solid 10 out of 10 for me. Rebel আমার চরম ভালো লাগছে। So now come to the main point, price. বোতল সুন্দর, স্মেল খুব ভালো লাগছে, সব ভালো লাগছে, দাম তো আমার পোষাইতে হবে না। 3600 ফ্রেগ ওয়েভে আপনারা এটা 3600 টাকায় পেয়ে যাবেন। সিরিয়াসলি কালেকশনে রাখার মতো একটা জিনিস, ডোন্ট মিস ইট। এটা মিস করা উচিত হবে না। হাইলি রিকমেন্ড করবো ফর দোজ হু হ্যাভ আ ম্যাচিউরড নোজ। দ্যাটস অল। কিপ লাভিং পারফিউমোলজি এন্ড কিপ স্মেলিং গুড। বাই বাই।